আসসালামু আলাইকুম। বাংলাদেশে নির্বাচন শেষ হলো। বাংলাদেশের জনগণের আশা ছিল যে ৫ই আগস্টের পর বাংলাদেশের মানুষ একটা সত্যিকারের নির্বাচিত সরকার পাবে। ৫ই আগস্টে যারা জীবন দিয়েছে ১৪০০ মানুষ, তাদের রক্তের উপর দিয়ে যারা বাংলাদেশে এসেছে, তারা বাংলাদেশে একটা সুশাসন কায়েম করবে এবং বাংলাদেশকে দুর্নীতিমুক্ত বা চাঁদামুক্ত করবে। অনেকে আশা ছিল এই দলটার উপরে যারা বর্তমানে ক্ষমতায় আসছে মানে বিএনপি। যথারীতি গত ৫৪ বছরে বা বিশেষ করে গত ১৫ বছর নেতাকর্মীরা যে ধরনের বক্তৃতা দেয় বা দলীয় প্রধান আপা যে ধরনের বক্তৃতা দিত, ঠিক সেই ধরনের বক্তৃতাই দেওয়া শুরু করলো এবং আপা যে ধরনের লোভ লালসা দেখাইতো বা জনগণের সাথে ধোঁকাবাজি করে বিভিন্ন লোভ লালসা দেখিয়ে বাংলাদেশের মানুষকে ভয় দেখিয়ে বাংলাদেশের মানুষকে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার কথা বলে নির্বাচনে প্রচারণা চালিয়েছে। কিন্তু কিছু নেতাকর্মী বা যারা ক্ষমতায় যাচ্ছে বিএনপি তাদের নেতাদেরকে বলতে শুনেছি যে তোমরা ভোট না দিলেও আমরা জিতে যাব এবং তারা প্রেডিকশন করছে আগে থেকেই এবং তারা আগের থেকে বলে রাখছিল যে তারা ২০০ আসনের উপরে পাবে। বাংলাদেশে গত ১৫ বছর শেখ হাসিনা যেভাবে নির্বাচন করছে সেই নির্বাচনগুলো ছিল ১৫৩ না ৫৪ আসনে বিনা ভোটে নির্বাচিত হয়েছিল এমপি। তারপরে একবার হইলো আপনার আমির নির্বাচন আর আরেকবার হলো নিশিরাতের নির্বাচন। তো এইগুলো তো মানুষের কাছে প্রকাশ পেয়েছিল। কিন্তু এবারের নির্বাচনটা এত সুন্দরভাবে মানে ফলাফল দেয়া হয়েছে যে আপনার জানবেন, বুঝবেন কিছু বলতে পারবেন না। তার মানে হচ্ছে আপনি নির্বাচন সুষ্ঠু হয়েছে, সবাই ভোট দিছে। যদিও জামাতকে ভোট দেওয়ার জন্য অনেক মহিলারা যাচ্ছিল তাদেরকে হামলা করা হয়েছে। এই ধরনের ভিডিও আমরা দেখেছি বা অনেকে থ্রেট দিছে। তোমরা ভোট দিলে কি হবে? আল্টিমেটলি বিএনপি জিতবে বলে বিভিন্ন নেতাকর্মীরা বলছে, বিএনপির যারা এমপি পদপ্রার্থী। এবং তারা এরকমও বলছে যে আওয়ামী লীগ আমরা ভাই ভাই, জামাত ইসলাম আমাদের প্রধান শত্রু। তো বাংলাদেশের মানুষ এইসব কথা শুনে খুবই আগ্রহের সহিত এলাকায় যেয়ে ভোট দিয়েছে। কিন্তু পরবর্তীতে দেখা গেল কি যে ভোট প্রথম দিকে ফলাফল ঠিক মতন দিচ্ছিল, সন্ধ্যার দিকে ঠিকই ছিল। আস্তে আস্তে কোন হাতের ছায়ায়, কোন পরাশক্তির ছায়ায় আস্তে আস্তে ভোটটা চেঞ্জ হয়ে গেল। জামাত ইসলাম যখনই ভোটে এগিয়ে আছে তখন প্রায় ২ ঘন্টা ৩ ঘন্টা যাবৎ কোনো ফল প্রকাশ করা হয় না। তখন ২-৩ ঘন্টা যাবৎ কোনো ফল প্রকাশ করা হইল না। দেন আপনার কি হইল? তারপরে আস্তে আস্তে করা হলো কি? জামাত ইসলামকে ১টা ২টা আসন দেখাইতেছে। আবার বিএনপির ভোট যতগুলা মিডিয়া, পত্রিকা ছিল সবাই সুন্দরভাবে দেখাচ্ছিল যে বিএনপি জিতে যাচ্ছে, বিএনপি জিতে যাচ্ছে। যেসব আসনে জামাতের ফল প্রকাশ করা হয়েছিল তারপরেও সেই ফলগুলা টিভিতে দেখাচ্ছিল না। মানে তারা চাচ্ছিল যে বিএনপি জিতে যাক। বিএনপির যখন ফলাফল নিশ্চিত হয়ে গেল ১৫১টা আসনে তাদের বিজয় হয়ে গেল, তারপর থেকে জামাতের যে মানে রেজাল্টগুলো আসতে শুরু করলো। আপনার বাংলাদেশের মানুষ তখন থেকে বুঝতে শুরু করছে যে রেজাল্ট চেঞ্জ করা শুরু হয়েছে। আপনারা চাক্ষুষ প্রমাণ দেখেন, নাসিরউদ্দিন পাটোয়ারি ভোটে এগিয়ে আছে। প্রায় ২-৩ ঘন্টা যাবৎ তার আসনে ভোট গণনা বা এটা প্রকাশ করা হচ্ছিল না। তারপরে আমরা কি দেখলাম? মির্জা আব্বাসের ওয়াইফ আছে যে আফরোজা আব্বাস, সে একটা কেন্দ্রে ভোট গণনা করতেছে। সন্ধ্যার পর থেকে দেখা গেল কি ইলেকশন ইঞ্জিনিয়ারিং শুরু হয়ে গেল। যেটা সকালবেলা আমাদের নেতা বলছিল এবং এই যেরকম আমাদের মির্জা আব্বাস বলছে নির্বাচন ইঞ্জিনিয়ারিং করে এত ভোট পেয়েছে পাটোয়ারি, মির্জা আব্বাস। মানে সবসময় আপনাদেরকে বলি যে একটা চোর মানে পুকুরের পাড়ে বসা, সে চুরি করে এসে গোসল করতেছে। আর এই পারে আছে হচ্ছে আপনার মানে তাহাজ্জুদ নামাজ পড়তে অজু করতে গেছে। মানে দুজন দুজনকে চোর ভাবতেছে, ও চোর, আর এই তাহাজ্জুদি বলতেছে ও তাহাজ্জুদি। তো যাই হোক তাহাজ্জুদ নামাজ পড়তে আসছে। আল্টিমেটলি কি হইলো? যে নির্বাচনগুলো হলো সে নির্বাচনের ভোট সুষ্ঠু হয়েছে কিন্তু আপনার ফলাফল চেঞ্জ করে দেওয়া হয়েছে প্রশাসনের মাধ্যমে। একমাত্র জামাত ইসলামকে ক্ষমতায় আনা হয় নাই। একটা ঈর্ষা, একটা ইসলামিক দল ক্ষমতায় চলে আসবে। আমরা পত্রিকার সব সুশীলরা পত্রিকা চালাই, আমরা সব সুশীলরা টিভি চ্যানেলগুলো চালাই। আমরা এই সুশীল হয়ে ইসলাম বিদ্বেষী হয়ে এসব দায়ী টুপিদেরকে ক্ষমতায় আনা যাবে না বলে এরা প্রচুর সাপোর্ট দেওয়া শুরু করে। টিভি মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং প্রশাসনের দুর্নীতিগ্রস্ত যে অংশ আছে তারা যোগসাজশ করে এই বিএনপিকে ক্ষমতায় এনেছে বলে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে। আপনারা দেখেন এই লোকটা বয়স্ক, জামাত ইসলামের সমর্থক বা নেতা বলতে পারেন, নেতার ভাই। তাকে এই বিএনপি নেতারা মেরে হাত পা ভেঙে দিয়েছে। আজকে একটা ভিডিওতে দেখলাম, আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন, এটা হচ্ছে জামাত ইসলামের এক দাঁড়িপাল্লায় ভোট দেয়ায় বাড়িঘর অগ্নিসংযোগ। এই হলো বাংলাদেশের অবস্থা। আপনাদের আরেকটা ভিডিও দেখাবো।
বিজয়ের উল্লাস চলতেছে দুবাই স্কুল। যে ভিডিওতে বলতেছে একটা একটা জামাত ধর ধৈর্য ধৈর্য জবাই কর। নির্বাচনে জয়ী হওয়ার পরে বাংলাদেশে জামাত ইসলামকে ধরে ধরে জবাই কর মানে বলতেছে, স্লোগান দিচ্ছে। এই কুত্তা লীগ বাহিনীর যারা আছে এখন জোটবদ্ধ হয়েছে, তারা তো বলছেই যে আমরা দুই দল এক হয়ে গিয়েছি। তারা বলতেছে একটা একটা শিবির ধর, একটা একটা জামাত ধর, ধরে ধরে জবাই কর, একটা একটা এনসিবি ধর, ধরে ধরে জবাই কর। তোরা জবাই করতে যাবি আর জামাত শিবির এনসিবি দায়ে দায়ে দেখবে না। বাংলাদেশে তোরা এই গত 15 বছর যে নির্বাচন হয়েছে সেই মার্কা নির্বাচন নিয়ে তোরা ক্ষমতায় আসছিস। বাংলাদেশের মানুষ জামাতের পক্ষে ভোট দিয়েছে, তার প্রমাণ হচ্ছে ভোট পড়ছে 61% মতন। তো বাংলাদেশে ভোটের পক্ষে এনসিপি, জামাত ইসলাম বা 11 দলীয় জোট। ভোট যদি 60% হয় তাহলে এনসিপি বা জামাত ইসলামের জোট কিভাবে এত কম ভোট পায়? বাংলাদেশে যে ভোটটা হয়েছে এই ভোটটাকে চেঞ্জ করবে এই সময়টা পায় নাই বিধায় ভোটটা চেঞ্জ করতে পারে নাই। আর নাহলে দেখতেন এই সেম ফলাফল আসতো বাংলাদেশে, যে ভোট জয়যুক্ত হয় নাই। শুধুমাত্র যেহেতু আমাদের সংসদে যেতে হবে, গাড়ি পাইতে হবে, দুর্নীতি করতে হবে, বাংলাদেশটাকে লুইটে পুইটে বিদেশি টাকা পাচার করতে হবে, তো এই কারণে তাদের নিজস্ব জয় যেহেতু দেখতেছে জামাত ইসলামের আসন। বাংলাদেশের মানুষ মনে করতেছে, বিভিন্ন সূত্রে জানতে পারছি, বাংলাদেশের যে আসনগুলো জামাতের পাওয়ার কথা সেটাকে চেঞ্জ করে, সংখ্যা চেঞ্জ করে, আপনারা দেখতে পেরেছেন যে বিভিন্ন জায়গায় ভোটের সংখ্যা কেটে দিয়ে অন্য সংখ্যা বসানো হয়েছে। তো বাংলাদেশের নির্বাচনের যে ফলাফল সেটাকে কেটে চেঞ্জ করে দিয়ে এটাকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলছে, আমরা এবার জানতে পারলাম। এর আগে কখনো এরকম কথা ছিল না, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। সেটা হচ্ছে কি, ভোট সুষ্ঠু হয়েছে, জামাত ইসলামকে ভোট দিয়েছে, কিন্তু আলটিমেটলি ফলাফল আসছে জাগা মতন থেকে যে এই চান্দা আব্বাসের মতন লোকরা জয়লাভ করছে এবং নাসিরউদ্দিন পাটোয়ারির কাছে অল্প ভোটে নাসিরউদ্দিন পাটোয়ারি মানে হেরে গিয়েছে। কিন্তু আলটিমেটলি এর উল্টাটা হওয়ার কথা, মানে এটার ডিস্টেন্স অনেক হওয়ার কথা, বিশেষ করে চান্দা আব্বাসদের বা চান্দাদের ভোট দিবে না। বাংলাদেশে জনগণের নির্বাচনের ফলাফল যদি বাস্তবায়ন না হয় তাহলে গত 15 বছর যা হয়েছে আপনারা সামনেও তাই দেখতে পারবেন। আমার যে লাস্ট ভিডিওটা সেই ভিডিওতেও বলেছি, বাংলাদেশ জামাত ইসলাম তথা 11 দলীয় যে জোটের নির্বাচনের প্রতিক্রিয়া সেটাই আজকে জামাতের আমির বলেছে। তারা যে ইনসাফের রাষ্ট্র কায়েম করতে চায়, মারামারি হানাহানি চায় না, সেটাকে যেন বাংলাদেশের এইসব চান্দা বাহিনী বা সন্ত্রাস লীগ যারা জামাত ইসলামের নেতাদের বাড়িতে হামলা করতেছে, তুমি দাড়ি পাল্লাই দিবা আমি জানি, কিন্তু কোনো রেজাল্ট হবে না। তুমি দাড়ি পাল্লা করো দিকে তোমাদের মেসেজটা দিলাম, আমাকে ভোট মোট নষ্ট করো না। তুমি কি ভিডিও করতেছো? পরিস্থিতি তো বেঁধে ফটো নেই, সজল হেরে গেছিল, সজল বেঁধে ফটো হেরে গিয়ে তারপরে আর দফাই বেঁধে কে মেরেছে ওনাকে? কে মেরেছে? কে মেরেছে ওনাকে? কে? রায়হান আল মাহমুদের ছেলে, হ্যাঁ দুর্গম মিয়াবাড়ির দুর্গম হ্যাঁ মিয়াবাড়ির সন্তান, হ্যাঁ সে বিএনপি রাজনীতি করে। হ্যাঁ কত নং ওয়ার্ডে এটা হয়েছে ঘটনাগুলি? 26 নং ওয়ার্ড মুন্সিপাড়ায় এই ঘটনাটি ঘটেছে। তুমি কেন জামাত করতে গেলে স্বামী রে? ও স্বামী, তুমি কেন জামাত করতে গেলে স্বামী? আমার 3টা ভাই, আমার একটা ভাইয়া বিয়ার কথা চলতেছে স্বামী রে, তুই কি করলি স্বামী রে? এই সকালবেলা 10টা বাজে দোকান খুলছি, দোকান খুলি আসার পরে আমার কয়ে মাদাচ্ছ দোকান বন্ধ, দোকান বান, দোকান করবে কইছে কি একথা কই আমার লাথি দিয়ে আমার গ্লাসটা সব ভাঙিয়ে ফেলা দিছে। আমি তো কারো ক্ষতি করি নাই ভাই, আমি তো কারো ক্ষতি করি নাই। আজকে আমি 10 বছর আগে ব্যবসা করি, 10 বছর আগে দোকান করি। বা জামাত ইসলামী নেতাদের উপর হামলা করছে, তাদেরকে হুঁশিয়ারি করে বলা হয়েছে, যদি তোমরা এটাকে দুর্বলতা ভাবো তাহলে তোমরা ভুল করতেছো, তোমরা সুন্দরভাবে চলো, আর না হলে জামাত ইসলাম এটার বিরুদ্ধে পদক্ষেপ নিবে বা এটার ব্যবস্থা নিবে যদি তারা ভালো না হয়ে যায়। আপনারা নির্বাচনের ফলাফল দেখলে বুঝতে পারবেন, 5,000, 10,000, 3,000 অল্প ভোটের ব্যবধানে এদেরকে জিতানো হয়েছে। কারণ বাংলাদেশের ভোট যে চেঞ্জ করবে এটারও তো সময় লাগে, তাই অল্প সময়ের মধ্যে মোটামুটি পাশ করে দেওয়া যায় এরকম একটা ফলাফল দিয়ে এই আসনগুলো দেওয়া হয়েছে বলে বাংলাদেশের জনগণ মনে করে। এবং এনসিপির যে প্রধান নাহিদ, সেও এটা বলছে নির্বাচনে 10% ভোট কারচুপি করা হয়েছে।
এবং তারা এর বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে। আল্লামা মামুনুল হক বলছে এবং তাদের সামনে পদক্ষেপ আবার জানাবে। বাংলাদেশে যদি ইনসাফ বা গত 15 বছর যে ধরনের বাংলাদেশের জনগণের সাথে নেতাকর্মীদের সাথে যেরকম অত্যাচার করা হয়েছে, এই দলও যদি এরকম করে, যারা সন্ত্রাস চাঁদাবাজ, তারা যদি ঠিক না হয় তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে এই 11 দলীয় জোট থেকে জানানো হয়েছে। আমার ম্যাক্সিমাম ভিডিওতেই কিছু কথা সবসময় এক থাকে। আমি সর্বশেষ যে কথাগুলো বলতে চাই, আমরা বিদেশে থাকি, বাংলাদেশের কাছে কোনো চাওয়া পাওয়া নাই। বাংলাদেশের উন্নতি হোক, চাঁদামুক্ত হোক, বিশুদ্ধ বাতাস মানুষ যদি প্রাণ ভরে শ্বাস নিতে পারে। এই যে আমরা যে বিদেশে থাকি, এসব জায়গায় নাগরিক সুবিধা বা রাস্তাঘাট পরিষ্কার, আপনি শহরে যাবেন কোনো হর্ন নাই, বায়ু দূষণ নেই, দুর্নীতিবাজ নাই। একটা অফিসে যাবেন, সেখানে যেয়ে কোনো ডকুমেন্টস তৈরি করতে যাবেন, তারা মানে আপনার পারে তো আপনাকে বসায় দেয় বা খাওয়ায় দেয়। কোনো কিছু যদি না পারে তারা নিজেরা লিখে দেয়। এই ধরনের সুবিধা এইসব উন্নত বিশ্বে। আর বাংলাদেশে আপনার একটা সুবিধার জন্য যাবেন, আপনার টাকা ছাড়া কোনো কাজ করা যাবে না। তো আমাদের আশা, আমরা নিজেরা পার্সোনালি হয়তো বা অত ভালো নাও হতে পারি, কিন্তু আমাদের আশা আমাদের বাংলাদেশটা সুন্দর হোক এবং আইনের শাসন হোক, যাতে প্রত্যেকটা মানুষ আপনার ট্রাফিক সিগন্যালে যেন ঠিক মতন পারাপার হয়, কোনো নেতার গাড়ি যেন উল্টা পথে না যায়, পুলিশ যেন উল্টা পথে না যায়, হেলমেট পরতে হবে জনগণের, পুলিশ হেলমেট পরবে না, এই ধরনের না হয়। আইন যেন সবার জন্য সমান হয়। মালয়েশিয়ার মাহাতির মোহাম্মদের গাড়ি ট্রাফিক রুল ভঙ্গ করছে, তাকে আপনার ওই পুলিশ থামিয়ে, ট্রাফিক পুলিশ তাকে জরিমানা করছে। তা আমরা উন্নত বিশ্বে এরকমই, তা আমরা বাংলাদেশটাকে এরকম একটা দেশ চাই। চেতনা বিক্রি করে আলটিমেটলি এসব কিছুই পাওয়া যাবে না। দুর্নীতি মুক্ত হওয়া যাবে না, বায়ু দূষণ মুক্ত হওয়া যাবে না, চাঁদা মুক্ত হওয়া যাবে না, মানে নাগরিক সুবিধা যেগুলো সেগুলা পাওয়া যাবে না। আমরা চাই যে বাংলাদেশে একটা সত্যিকারের ভালো সরকার আসুক, যাদের মধ্যে দুর্নীতি নেই। আমরা কি দেখলাম, বড় দলের 59% ঋণ খেলাপি এবং এইসব এমপিদের মধ্যে 5,800 কোটি টাকা ঋণ খেলাপি। তো এদেরকে সংসদে যদি আসে, এরা কত টাকা ঋণ খেলাপ হবে আল্লাহ জানে। আমাদের চাওয়া পাওয়া বাংলাদেশের উন্নতি হোক, বাংলাদেশের সত্যিকারের চেতনাবিহীন বাংলাদেশের চেতনা নিয়ে যেন বসবাস করতে পারে, বর্তমান চেতনা নিয়ে যাতে এগিয়ে যেতে পারে। বিভিন্ন জায়গায় হামলা, বিভিন্ন বাড়িঘর পুড়িয়ে দেওয়া, জামাতি নেতাদের উপর হামলা, এগুলো যদি চলতে থাকে তাহলে বাংলাদেশে আওয়ামী লীগও যা ছিল আপনারাও তাই। তা আলটিমেটলি আপাকে বাংলাদেশ থেকে পাঠিয়ে দিয়ে লাভ কী হলো? মানে এই জুলাই আন্দোলনে যারা শহীদ হলো, তাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ যদি একটু পরিবর্তন না হয়, তাহলে বাংলাদেশের মানে কী লাভ মানুষ জীবন দিয়ে? ওসমান হাদি হত্যার বিচার চাই, খুব তাড়াতাড়ি করতে হবে। ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।